আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার সৃষ্টির দিকে তাকাও, উনজুর ইলাস সামা উনজুর ইলাল আরদ, আকাশে তাকাও, জমিনে তাকাও, আমার সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাও কিনা। বান্দা তুমি বারবার তাকাবে, তোমার দৃষ্টি চরমভাবে ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির ভিতরে তুমি কখনো ভুল পাবে। সুবহানাল্লাহ বলেন। একবার এক পণ্ডিত নাস্তিক টাইপের মানুষ, উনি শুধু কথায় কথা আল্লাহর ভুল ধরতে চায়। এরকম কিছু মানুষ আছেন সমাজে, দু একটা থাকতে পারে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। উনি কোনো একদিন বটগাছ দিয়ে বটগাছের নিচে যাচ্ছিলেন, এমন সময় ক্লান্ত শরীরে নিয়ে পরন্ত বিকেলে ওই বটগাছের নিচে বসে আছে। এমন সময় মনে হলো কি ব্যাপার, এত বড় গাছ, গাছের ফল এত ছোট কেন? বটগাছ অনেক বড়, গাছের ফল এত ছোট কেন? মানে পণ্ডিত বিভিন্ন প্রশ্ন আসে। মনে হলো আল্লাহ সৃষ্টির ভিতরে এখানে একটু মনে হয় ত্রুটি আছে, গাছ বড় ফলও বড় হবে। ওনার থিওরি হলো এটা, এত বড় গাছ, আকাশচুম্বী গগনচুম্বী গাছ, গাছের ফল এত ছোট কেন? মনের মধ্যে উকি মারেছে প্রশ্ন। আবার কিছুক্ষণ পরে তার নজর চলে গেল তরমুজের জমিতে। দেখা গেল তরমুজের গাছ খুঁজে পাওয়া যায় না, ফলটা অনেক বড়। এখানে গাছ বড় ফল ছোট, ওখানে গাছ নাই ফল বড়। মনে হলো আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে। এমন সময় মানুষটা তন্দ্রাভাব এসে গেছে, ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শিক্ষা দেওয়ার জন্য উপর থেকে একটা ছোট্ট বটের ফল তার নাকের ডগায় ঠাস করে পড়ে গেছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার? মুখ তো সেন্সিটিভ জায়গা, ঘুম ভেঙে গেছে, দেখে যে বটের গাছের ফল, ছোট্ট একটা ফল। এবার চিন্তা হলো, আমি তো কিছুক্ষণ আগে বলেছি গাছ বড় ফল বড় হবে, এই ফলটা যদি বড় হতো তো আমার অস্তিত্ব পৃথিবী থাকতো না। সুবহানাল্লাহ বলেন। এবার মানুষটা ভুল বুঝতে পেরেছে, আসলে আল্লাহ সৃষ্টি, আল্লাহ কেন ফারজিল বাসারা বলেছে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ওই মানুষটা সিজদার মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকা, পবিত্র সেই সুমহান সত্তা। আল্লাহ বলেন আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, আমার পরিচয় তো আমি আমার আল্লাহ নামের ভিতরে আমি দিয়েছি। দেখেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পরিচয়, আল্লাহ শব্দটা উচ্চারণ করলে লাগে 4টা অক্ষর। কয়টা? আলিফ লাম লাম হা। আলিফতে যদি ধরেন কোরআনে একটা আয়াত আছে যেমন এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন তোমরা সংশয়বাদী শুনে রাখো, আমার ক্ষমতা হলো আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। গোটা পৃথিবী শেষ হবে, আমার ক্ষমতা শেষ হবে। আমি শুরুতেও ছিলাম, শেষও আছি। আল হাইয়্যু আল কাইয়্যুম, আমি চিরঞ্জীব। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কে? আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু একটা দিন ধ্বংস হয়ে যাবে। এই যে বাড়িঘর, আমাদের বাড়ি 10 তলা বিল্ডিং হোক, 1 তলা বাড়ি হোক, সবগুলো একটা দিন মেসাকার হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। বলেছে কে? আসমান ভেঙে যাবে, জমিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ একটা সূরা দিয়ে, সূরা জিলজাল, ভূমিকম্প নামে একটা সূরা দিয়েছে। গোটা পৃথিবীটা ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। কে বলেছে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সব একদিন ধ্বংস হয়ে যাবে, থেকে যাবে কে? তো আল্লাহ পরিচয় আল্লাহ অক্ষরের ভিতরে দিয়ে দিচ্ছে। আলিফতে আল্লাহু লা ইলাহা, এবার দেখেন লাম লামহা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার আল্লাহ বলেন আকাশ আর জমিনের একচ্ছত্র অধিকারী মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শেষ আছে হু
হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহর পরিচয় আল্লাহ নামের ভিতরেই দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই কোরআনে কোনো ভুল? আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল? কোনো ভুল নাই। তবে হ্যাঁ, গোটা পৃথিবীতে বর্তমান খ্রিস্টান আছে 500 কোটি খ্রিস্টান। কত কোটি? এই খ্রিস্টানরা কোরআনের কিছু ভুল ধরতে গিয়েছিল, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল ধরতে গিয়ে তারা কাফের হয়ে গিয়েছে। কোরআনে কিছু আয়াতের দ্বিমত করেছিল। ওরা বলেছে আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। তবে আল্লাহ প্রশ্ন জবাব দিয়ে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দিই না, কারো তো জন্ম হয় নাই। তো খ্রিস্টানরা কাফের হয়ে গেল কোরআনে আয়াতের দ্বিমত করার জন্য। এবার আসেন মুসলমানরা কি হয়ে যাবে? ভয়ঙ্কর একটা আয়াত চলে আসতেছে আপনাদের সামনে। ইহুদিরা কি বলল? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদিরা বলল উযাইর আল্লাহর সন্তান। আল্লাহর আয়াতের ভুল ধরতে গেল, আল্লাহর সৃষ্টি নিয়ে ভুল ধরতে গিয়ে আল্লাহর উপর মিথ্যা তহমত দিয়ে দিল। আল্লাহ বলে না না, আমি কাউকে জন্ম দেই না, কারো তো জন্ম হয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জবাব এখানে দিয়ে দিয়েছে। তাহলে ইহুদিরা ইহুদি হয়ে গেল, খ্রিস্টানরা খ্রিস্টান হয়ে গেল। অথচ আল্লাহ তাআলা এবার বলেন মুসলমানের ভিতরে একদল মানুষ আছে, আহারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, নবীজি আপনার কাছে কিছু মানুষ এসে প্রশ্ন করবে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। নবীজি আপনাকে বলবে, আপনি তাদেরকে বলে দিয়েন সংসার আর জীবন রাষ্ট্র পরিচালনা করবার জন্য মানুষ কি আইন তৈরি করতে পারবে কিনা। নবী আপনি তাদেরকে বলে দেন এই আইন তৈরি করার ক্ষমতা, বিধান দেওয়ার মালিক আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষরা আমি দেই নাই। আপনি তাদেরকে বলে দেন এই পৃথিবী কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে হবে, রাষ্ট্রনীতি কিভাবে হবে, এই দায়িত্ব আমি আল্লাহ মানুষকে দেই নাই। আপনি তাদেরকে বলে দেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আপনি তাদেরকে বলে দেন লিল্লাহ, আইন দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক কে? তাহলে যে মুসলমানরা আল্লাহর বিধানকে বাইপাস করে কোরআনে আইনকে সংসদে মাইনাস করে নিজেরা যারা আইন তৈরি করে তারা নিজেদের কাঁধে দায়িত্ব নিয়েছে, আপনারা একটু আস্তে করে বলেন তারা কি মুসলমান আছে? কারণ বিধান দিবে কে? আরো যারা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। জমিন যার, বিধান চলবে তার। আর আজকে আল্লাহর জমিন আব্রাহাম লিঙ্কন আইন চলতে পারে না। কথা বলে ঠিক কিনা? গত 52 বছর ধরে আমার এই বাংলাদেশে ধর্ষণের বিচার কোরআন দিয়ে হয় না, মানুষের টাতে হয়। আপনার কথা বুঝতে পারছেন তো? আমার এটা কথা বলতে হবে, কার বিধান দিয়ে? গত 52 বছর ধরে এ দেশের চুরি করলে বিচারটা আল্লাহর আইন দিয়ে হয় না, মানুষের আইন দিয়ে। আর এই জন্যই গত 52 বছর ধরে মানুষের আইন দিয়ে চোরের হাত কাটার এই বিচার না করার জন্য, মানুষের আইন দিয়ে বিচার করার জন্য চুরি বন্ধ হয় না, বরং আরো বেড়ে গিয়েছে। সৌদি আরবে যান, দোকানগুলিতে কোটি টাকা দামের জিনিসগুলো পুরোতে কেউ চুরি করে না। আর আমার সোনার বাংলাদেশে মসজিদের ভিতরে 10 টাকা দামের জুতাও, অনেকে নামাজ না পড়ে জুতার দিকে নজর। আমাদেরও সাথে হুজুর ইমাম কি হয়েছে, হুজুরটা চুরি করা আগে। আমি যেখানে জুমা পড়ে ঢাকা, আমার নতুন জুতা চুরি করে গেছে। সৌদি আরবে গিয়ে দেখেছি মানে কোটি কোটি দামের স্বর্ণের দোকান, দামি দামি জিনিস চুরি করে না। ওখানে কোন আইনটা চলে? আমার দেশে আমাদের আইন। এই জন্য গত 52 বছর চুরি বন্ধ হয়েছে। এমনকি আহারে আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, উনি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে গরিবদের কথা চিন্তা করে
মাঝে মাঝে গরিবদের জন্য ঘর বানায়, তাই না? এজন্য গরিবদের দোয়া উনি পাবে। কিন্তু যেই ইঞ্জিনিয়ারদেরকে দায়িত্ব দেয়, এই সমস্ত বাটপাররা আবার রডের ভিতরে বাঁশ ঢুকায় দেয়, আসলে না? আবার ইটের খোয়ার ভিতরে ঢুকে দিয়েছে মাটি, আছে না? মানে ভেজাল আর ভেজাল, এত ভেজাল। কিছু প্রায় মানে প্রথম আলো পত্রিকা দেখলাম গত 2 দিন আগে, প্রথম আলো, ছোটোখাটো নয়, বাংলাদেশে প্রায় 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 50 বছর। স্বাধীনতা বয়স কত বছর? কথা বলে না। স্বাধীনতার বয়স 53 বছর, আর ওনাদের বয়স 52 বছর। এটা কিভাবে হলো? কল্পনা করুন, কত বড় 2 নম্বর, কত বড় বাটপারি। এটা গত 52 বছর ধরে হয়েছে, কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, গত 52 বছর ধরে এটা হয়েছে। আমি মনে করি আমাদের যেই সমস্ত মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে রক্ত দিয়ে এই দেশকে তারা স্বাধীন করেছে, তাদের রক্তের সাথে বাটপারি করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারি এগুলো বন্ধ হবে, কোরআনে আইন ছাড়া কোনোদিন বন্ধ হবে না। এই জন্য কোন আইন দরকার? এই জন্য সব জায়গায় ভেজাল, এখন খাবারে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, মানে সব ভেজাল আর ভেজাল। এই তো রমজান আসছে সামনে, রমজান উপলক্ষে দেখবেন একদল কিছু বাটপার বিজনেসম্যান আছে, দেখবেন সোলার দাম, বেগুনের দাম, এই আপনারা লাগাবেন, কিন্তু আপনারা লাস্টে এসে দামটা পাবেন না। আপনারা ঢাকা শহরে 200 টাকা কেজি হয়ে যাবে। এরা বাড়িয়ে দেয় কে? এই সমস্ত ভালো ভালো বুজুর্গ ব্যবসায়িকরা না? তো ভেজাল, এত ভেজাল। বাংলাদেশে ভেজাল দূর করতে হলে নির্ভেজাল কিতাব মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো এক দেশপ্রেমিক বাংলাদেশকে খুব ভালোবাসে, আপনাদের পাঁচবিবি এলাকার, আবার পাঁচবিবি এলাকার দেশকে খুব ভালোবাসে, নাম আব্দুর রহমান। যে বাংলাদেশে এত ভেজাল, এই ভেজালের দেশে থাকবো না, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবো। বাস আপনাদের পাশে মোহাম্মদপুর থেকে 1 বোতল বিষ কিনে আনছে। বিষ কিনে এনে রাত্রেবেলা ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়ছে। সে তো জানে সকালবেলা ঘুম ভেঙে যাবে। 16 কোটি মানুষ 32 কোটি চোখ দিয়ে দেখবে যে পাঁচবিবি এলাকার, মোহাম্মদপুর এলাকার আব্দুর রহমান ভেজালের যন্ত্রণায় বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে। দেশপ্রেমিক বিষ খেয়েছে, মাগার মৃত্যু হয় না, সকালবেলা জায়গা পেয়েছে। কি ব্যাপার? বিষ খেলাম, মৃত্যু হলো না, কারণটা কি? পরে ল্যাবে টেস্ট করে দেখা গেল বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে আপনাদের মোহাম্মদপুর এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় না। জোরে করে সুবহানাল্লাহ। ভেজাল তো আপনাদের ভিতরে ওই জায়গায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বিষেও ভেজাল, মরতেও পারবো না। কোন দেশে আমার জন্ম হলো যে বিষ, আমি আত্মহত্যা করে মরবো? এখানেও ভেজাল শুরু হয়ে গেছে। এবার অনেক কষ্ট পেয়েছে, চলে গেছে জয়পুরহাট, ওই যে মঙ্গলবার ওই দিকে পাটের হাঁপাল আনছে, মানে রশি দিয়ে ফাঁস দিবে। এবার তো আর কোনো ভেজাল থাকার প্রশ্নই আসে না। বাস মনের মাধুরী মিশে গান গায়, বীরবীরকে গান গায়, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, মাঝে মাঝে আবার রডের ভিতরে ওগুলো বলে দেয়। এত ভেজাল, আমি আর থাকবোই না। এবার বিষ তো খেলাম, কাজ হয় নাই, রশি দিয়ে ফাঁস দিব। আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ঠাস করে ছিঁড়ে পড়ছে। বিষ খেলাম, বিষে ভেজাল, রশি দিয়ে ফাঁস দিব, এখানেও ভেজাল, মরতেও পারবো না। একথা বলা উদ্দেশ্য হলো আমার প্রিয় ভাই, এরকম ভেজাল আছে না নাই? কিছুদিন আগে ঢাকা শহরে কুত্তার গোস্ত দিয়ে খাসির গোস্ত খাওয়াই দিচ্ছে, আর মানুষ সুন্দর করে খেয়ে আলহামদুলিল্লাহ আত্মতৃপ্তি ঢেকুর দিচ্ছে। এগুলো খাওয়ায় কারা? মুসলমানরা খাওয়ায়, তাই না? না অন্য ধর্মেররা? এই জাতীয় ভেজাল দূর করতে হলে এই নির্ভেজাল কিতাব মানা দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন। তাহলে খ্রিস্টান, 500 কোটি খ্রিস্টান কোরআনে দ্বিমত করতে গিয়ে, কোরআনে ভুল ধরতে গিয়ে ওরা কাফের হয়ে গেল। আর যেই সমস্ত মুসলমানরা বলে না এই যুগে চোর চুরি করলে হাত কাটতে হবে, বিধান মানি না, কোরআনে আইন ভালো লাগে না, ধর্ষণের আইন ভালো লাগে না, আমরা এই যুগে মদ খাওয়ার আইন, মদ নিষিদ্ধ করে, এগুলো আইন আমাদের ভালো লাগে না, এরাও এক ধরনের কাফের হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। এই জন্য এটা যে জায়গা মতো নেওয়ার দরকার আছে না নাই? গত 52 বছর ধরে আমরা 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। আসতে বলেন ঠিক কিনা? অথচ 1400 বছর আগে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, ওনার রাজত্বের এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইল, আর আমাদের 56,000। বাংলাদেশ লিখতে গেলে ছোট্ট একটু জায়গা, এতটুকু খুঁজেও পাওয়া যাবে না। আর হযরত ওমরের রাজত্ব এরিয়া ছিল কত? 32 লক্ষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। এরপর তিনি ঘোষণা করলেন
আমার এই 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওমর ঘোষণা করলো আমার রাজত্বের ভিতরে ধর্ষণ তো দূরের কথা, একজন নারী 3 দিন 3 রাত একা চলবে, কেউ কোনো কটু কথা বলার কোনো সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হযরত ওমর 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে নারীদের বেঁচে থাকার নিরাপত্তা দিলেন, একটা কুকুরের বেঁচে থাকার নিরাপত্তা দিলেন। আর এখন মানুষ ঘরের ভিতরে নিরাপদ নয়, কথা কোন ঠিক কিনা? মানুষ এখন বাঘ দেখে ভয় পায় না, মানুষ এখন সিংহ দেখে ভয় পায় না, মানুষ সাপ দেখে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষকে। কথা বলেন, কথা বলেন। অথচ জানতো প্রিয় ভাইরা, সুন্দরবনে গিয়ে দেখ, কখনো শুনেছেন একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে? করে না। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, কুকুরের মাঝে মারামারি নাই, বিড়ালের মাঝে মারামারি নাই। মারামারি হলো একটা কুকুর কুকুরকে হত্যা করে না, মুরগি মুরগিকে হত্যা করে না, বিড়াল বিড়ালকে হত্যা করে না। এমনকি আপনাদেরকে যদি বলি, ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না। টাইগার নেভার কিলস এ টাইগার, বাঘ বাঘকে হত্যা করে না। অথচ মানুষ একটু ভিন্ন মতের কারণে, মানুষ একটু জায়গার জন্য, একটু টাকার জন্য মানুষ মানুষকে মেরে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। কয়েকদিন আগে দেখলাম একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বর যাত্রীদের একটু সম্মান করতে একটু কম হয়ে গেছে, যাত্রীদের একটু গরুর গোশত কম হয়েছে, বাস শুরু হয়ে গেছে মারামারি। এক পর্যায়ে মারা গেছে, মার্ডার। কনের বাবা স্ট্রোক করে মারা গেছে, হাজার হাজার টাকা খরচ করছে। আমার তো প্রিয় ভাইরা, আমি তো মনে করি আহারে, কুকুর যখন ডাস্টবিনে যখন খাবার তালাশ করে, কুকুরের মধ্যে মারামারি হয় না। খাবার নিয়ে কেউ কাউকে কোনো কুকুরকে হত্যা করে না, সবাই করে না। মানুষ আজকে নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে, মানুষ মানুষরে একটু জায়গার জন্য আধা জমিনে মারামারি করে। এদিকে তো নাই, আপনাদের পাশবিতে নাই। দেখবেন কিছু মানুষ আছে, আহারে জমিতে কুদাল দিয়ে আল ঠেলে এসে মসজিদে এসে বলে কাতার সোজা করো। ওখানে কাতার সোজা করছে জমিতে, অন্যের জমির আল ঠেলে মসজিদে বলছে কাতার সোজা করো। তো কাতার সোজা হবে কবরের ভিতরে, কথা কোন ঠিক কিনা? আবার উনি অনেক বড় বুজুর্গ, হদে যাওয়ার আগে সবাই কাছে দোয়া চাই। ইতিমধ্যে অন্যের জায়গা দখল করে নিয়েছে। এমন মানুষ আছে, মানুষের জায়গা প্রসাব পায়খানার পানি যেতে দেয় না, পানির রাস্তা বন্ধ করে দেয়, আছে না? ও আমার যুব ভাইয়ের খবর, আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। আর আপনাদের বলে দিতে চাই, এই জমিন থেকে যাবে কেউ যদি আধা জায়গা যদি দখল করে, মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, আধা জায়গা যদি কেউ অবৈধভাবে দখল যদি করে নেয়, 7 ভাগ জমিন আমার আল্লাহ তার গলার মধ্যে বেরি পড়িয়ে দিবে। অতএব সাবধান। এই জমিনটা আগে হিন্দুরা তাদের কাছে ছিল, এক সময় ছিল মোগলদের হাতে, এক সময় ছিল মুসলমানদের হাতে, ব্রিটিশদের হাতে, পাকিস্তানিদের হাতে। জায়গা আছে, মাঝখানে মানুষগুলো নাই। আমরাও থাকবো না। এই জন্য পারলে মাজলুম হবেন, কিন্তু জালেম হওয়া, আপনি জায়গা নিচে নেই, আপনি বিচার পান নাই, আপনি হাসরে বিচার পাবেন, দুনিয়াতে পাবেন। 2টা শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। আমি এটা পরে বলবো, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তো আমার প্রিয় ভাইয়েরা, চলুন আমি যে বিষয়ে বলছিলাম, আল্লাহ তাআলা বলেন বিয়াদিহিল মুলক শব্দের ব্যাখ্যা এবার চলে যায়। আল্লাহ বলেন বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্বের মালিক। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে সার্বভৌমত্বের মালিক জনগণ। জনগণ না আল্লাহ। আরো জোরে বলেন, সার্বভৌমত্বের মালিক যদি জনগণ হতে যায়, মানুষ যদি হতে যায়, একটা ক্যাটাগরি পূরণ করতে হবে, সেটা হলো চিরদিন আপনাকে ক্ষমতায় থাকা লাগবে। মানুষ কি থাকতে পারবে? কোনোদিন পারবে না। এই ক্যাটাগরিতে শুধুমাত্র আল্লাহ তাআলা তিনিই পারবে। এই জন্য আল্লাহকে বলা যায় তিনি ক্ষমতার মালিক। কথা বলুন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে প্রায় 284টা স্বাধীন রাষ্ট্র আছে। এই 284 দেশের 284 জন প্রধানমন্ত্রী আছে, 284 দেশের 284 জন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আছে। আগামী 30 বছরের ভিতরে এই 284 জন মন্ত্রী সবকটা মাটির নিচে চলে যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাইকে কবরে যাওয়া লাগবে। তাহলে কিসের আপনি বলেন চিরদিন ক্ষমতা থাকবেন? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।
তবে আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে ক্ষমতা দিয়ে আমি রব্বুল আলামিন কখনো কখনো পরীক্ষা করি। আমি কাউকে ক্ষমতা দিয়ে কারো সম্মান বাড়িয়ে দিই, আবার কাউকে ক্ষমতা না দিয়ে আমি আল্লাহ তাআলা সম্মান দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন কাউকে ক্ষমতা দিয়ে কারো সম্মান বাড়িয়ে দেয়, আবার কাউকে ক্ষমতার চেয়ারে বসিয়ে অপমান করে। কে বলেছে? আরো জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যাকে ইচ্ছা করে ক্ষমতায় বসাই, আবার যাকে ইচ্ছা করে ক্ষমতা থেকে কান ধরে নামিয়ে দেই। কে বলেছে? আরো জোরে বলেন। আবার আল্লাহ তাআলা এটাও বলেন কাউকে হয়তো আমি ক্ষমতা দেই নাই, তাদের সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, মরার পরে তাদের সম্মানটা আরো বাড়িয়ে দিয়েছে কে? যেমন অনেক আলেম আছে তারা প্রধানমন্ত্রী